চাঁপাইনবাবগঞ্জে আম মৌসুমের মাঝপথেই যেন বয়ে গেল এক আমঝড়। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গুশিরা এলাকায় অমানবিক এক শত্রুতার শিকার হয়েছেন এক আম চাষি। 15 মে বৃহস্পতিবার গভীর রাতে জোবায়ের হোসেন নামের ওই বাগান মালিকের 19টি আম গাছে থাকা প্রায় 30 মণ অপরিপক্ক আম কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 1 লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। শুক্রবার সকালেও বাগান জুড়ে পড়েছিল কাঁচা আমের স্তূপ। আম বাগানে গিয়ে চোখ কপালে উঠেছে বাগান পরিচর্যাকারীদের। একে একে গণনা করে দেখা যায় ধারালো অস্ত্র দিয়ে গাছ থেকে নামানো হয়েছে কমপক্ষে 30 মণ অপরিপক্ক আম, যার বাজার মূল্য কম করে হলেও 1 লাখ টাকা। বাগান থেকে বাসায় চলে যায়, যাওয়ার পরে আজকে সকালবেলা যারা বাগান দেখাশোনা করে হঠাৎ আমাকে সকালে ফোন দেয় আনুমানিক 6:30 থেকে 7টার ভিতরে, যে আপনার বাগানের যত আম আছে ম্যাক্সিমাম আমই প্রায় আনুমানিক 25 থেকে 30 মণ আম এই হাঁসা দিয়ে কেটে ফেলা হয়েছে। হাঁসা দিয়ে কেটে ফেলার পরে এই খবর শোনার পরে আমি তাড়াতাড়ি চলে আসি। আসার পরে আপনার বাগানে এসে দেখি যে আসলে আমার বাগানের ম্যাক্সিমাম আম ওভাবে কেটে ফেলেছে। তো এটাতে ধরেন কি যে শত্রুতা বশত এই আমগুলো কেটে ফেলেছে, যার কারণে আমার অনেক অতুলনীয় ক্ষতি হয়ে গেছে। এবং বিষয়টা নিয়ে আমি এলাকার মানুষের সাথে কথা বললাম এবং প্রশাসনেরকেও জানালাম। তো আমি যেহেতু আমি ধরেন কৃষিকাজ করি, আর আমি নিজে এই চাকরি ছেড়ে এসে ব্যবসাতে এসে যোগ দিয়েছি, ব্যবসা করছি। তো আমার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, কারণ সামনের সপ্তাহ থেকে আমগুলা পরিপক্ত এবং সামনের সপ্তাহ থেকে আমরা বাজারজাত করা শুরু করতাম। তো প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এরকম ক্ষতি যেন আর কোনো কৃষকের না হয়। স্থানীয় অন্যান্য আম চাষিরাও ঘটনাটি শুনে বাগানে ছুটে আসেন। তারা এই ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমের সঙ্গে মানুষের কি শত্রুতা, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। গুছিরাপাড়ায় এসেছিলাম, দেখছি আমের বাগানে, এখানে আমের বাগান আছে, আমের বাগানে দেখছি আম কেটে ফেলে দিয়েছে, গাছতলায় পড়ে আছে। তারপর আমি দেখলাম যে আরো সব মানুষ আছে। তারপর দেখলাম যে আমের উপর কি দুশ্মনী মানুষের, আমের উপর তো কোনো দুশ্মনী হওয়ার কথা না। তো এল্লা যাই এই যে আম কেটেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করার করার। এসব তো দেখে আমার মনটা খুবই খারাপ, কারণ যে এটা হতাশাজনক একটা ব্যাপার। সামনে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা আমগুলা বিক্রি করতে পারতাম। এখন এই আমটা পরিপক্ক না হতে গেলে তো আমরা বিক্রিও করতে পারবো না, সেহেতু ক্ষতিটা আকাশ সমান। মানে এটা আপনার মানে বোঝানো সম্ভব না আর কি। আর আমিও যেহেতু একটা বাগানের ব্যবসায়িক, এখানে বিষয় হচ্ছে যে আমাদের তো মানে এটার কোনো সিকিউরিটি পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন সামনে এরকম ঘটনা যেন কেউ করতে না পারে। এটার তদন্ত করে সঠিক যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে হয়তোবা এলাকাবাসী এটা থেকে মোটামুটিভাবে আর কি আমরা একটু স্বস্তিতে থাকতে পারবো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের আম শুধুমাত্র একটি ফল নয়, এটি এখানকার মানুষের জীবিকা ও গর্বের প্রতীক। প্রতি বছর হাজার হাজার কৃষক এই আম চাষ করে জীবিকা নির্বাহ করেন, অথচ কিছু দুর্বৃত্তের কারণে সেই শ্রমের ফল নষ্ট হয়। এতে কৃষকের যেমন আর্থিক ক্ষতি হয়, তেমনি দেশের রপ্তানি সম্ভাবনাও হুমকির মুখে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড শুধু অপরাধ নয়, বরং এটি কৃষি অর্থনীতির বিরুদ্ধে এক ধরনের নাশকতা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।